অনেক অনেক দিন আগের কথা। সমুদ্রের তীরে নূর বন্দর নামে এক বিখ্যাত বন্দর নগরী ছিল। এই নগরী পুরো দেশে বিখ্যাত ছিল তার কাঁচের লণ্ঠনের জন্য। নূর বন্দরের লণ্ঠন এতটাই স্বচ্ছ আর উজ্জ্বল হতো যে নাবিকেরা বলতো, নূর বন্দরের একটি লণ্ঠন হাতে থাকলে সমুদ্রের সবচেয়ে ঘন কুয়াশাতেও পথ হারাবে না। এই নগরীতে ইউসুফ নামে এক তরুণ কাঁচ শিল্পী বাস করত। ইউসুফ জন্মান্ধ ছিল। সে জীবনে কোনোদিন আলো দেখেনি, কিন্তু আল্লাহ তাকে এমন এক অলৌকিক স্পর্শ ক্ষমতা দিয়েছিলেন যে সে হাতের ছোঁয়ায় কাঁচের পুরুত্ব, তাপমাত্রা এবং আকৃতি বুঝতে পারত। তার বানানো লণ্ঠনগুলো এতটাই নিখুঁত হতো যে আলো তার ভেতর দিয়ে যেন নাচত। ইউসুফ কখনো নিজের কাজের বড়াই করত না। সে বলতো, আমি আলো দেখি না, কিন্তু আল্লাহ আমার হাতের মধ্যে আলোর অনুভূতি রেখে দিয়েছেন। নূর বন্দরের সবচেয়ে বড় লণ্ঠন ব্যবসায়ী ছিল জাবের। জাবের ধনী ছিল, কিন্তু তার হাতে নিজে কিছু বানানোর ক্ষমতা ছিল না। সে অন্যের তৈরি লণ্ঠন সস্তায় কিনত, নিজের দোকানের ছাপ মারত আর 10 গুণ দামে বিদেশি বণিকদের কাছে বিক্রি করত। গরিব কারিগরদের সে ঠকাত আর বলতো, শিল্পীর হাত আছে কিন্তু মগজ নেই, ব্যবসা বোঝে কেবল জাবের। তার সবচেয়ে বড় ক্রোধ ছিল ইউসুফের প্রতি, কারণ ইউসুফ কখনো তার কাছে লণ্ঠন বিক্রি করত না। ইউসুফ নিজের লণ্ঠন সরাসরি গরিব জেলেদের দিয়ে দিত, বিনিময়ে যা পেত তাতেই সন্তুষ্ট থাকত। এই অন্ধ ছোকরা আমার ব্যবসা নষ্ট করছে, জাবের দাঁত কিরমির করে বলতো। একদিন ভোরবেলায় ইউসুফ সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছিল। হঠাৎ তার পায়ে নরম কিছু একটা ছোঁয়া লাগলো। সে ঝুঁকে হাত দিয়ে স্পর্শ করল। একটি অদ্ভুত জীব, যেন জেলিফিশের মতো, কিন্তু তার শরীর থেকে হালকা উষ্ণতা বেরোচ্ছিল। জীবটি ক্ষীণভাবে কাঁপছিল, যেন তার প্রাণ বেরিয়ে যাচ্ছে। জোয়ারের পানি সরে গেছে আর সে শুকনো বালিতে আটকে পড়েছে। ইউসুফ একটুও দ্বিধা করল না। সে তার কোমরে বাঁধা পানির মশক খুলল, যেটা ছিল তার সারা দিনের একমাত্র পানি, আর জীবটির শরীরে ঢেলে দিল। তারপর খুব সাবধানে 2 হাতে তুলে নিয়ে হাঁটু পানিতে গিয়ে সমুদ্রে ছেড়ে দিল। মুহূর্তেই সমুদ্রের পানি ইউসুফের চারপাশে ঘূর্ণি তুলল। একটি গভীর অথচ কোমল কণ্ঠস্বর ভেসে এলো, হে ইউসুফ, তুমি নিজের তৃষ্ণা ভুলে একটি অচেনা প্রাণীকে বাঁচালে। আমি আলোর জিন নুরুল আমিন। 100 বছর আগে এক জালিম জাদুকর আমাকে এই রূপে বন্দী করেছিল। আজ তোমার নিঃস্বার্থ দয়া আমাকে মুক্ত করল। ইউসুফ বিনয়ের সাথে বলল, আমি কোনো পুরস্কার চাই না, আমি তো শুধু একটি আল্লাহর সৃষ্টিকে কষ্ট থেকে বাঁচিয়েছি। জিন বলল, তোমার বিনয়ই তোমার সবচেয়ে বড় গুণ। তবু আমি তোমাকে একটি উপহার দিতে চাই। সমুদ্রের তলদেশ থেকে একটি শঙ্খ ভেসে এলো ইউসুফের হাতে। শঙ্খটি স্পর্শ করা মাত্র ইউসুফ অনুভব করল তার হাত থেকে এক অদ্ভুত উষ্ণতা বেরোচ্ছে। জিন বলল, এই শঙ্খের গুঁড়ো যখন তুমি গলিত কাঁচে মেশাবে, তখন সেই কাঁচ এমন লণ্ঠন তৈরি করবে যা শুধু আলো দেয় না, সেই আলো মানুষের অন্তরের সত্যকে প্রকাশ করে। সৎ মানুষের কাছে এই আলো 1000 প্রদীপের সমান উজ্জ্বল হবে, আর যার অন্তরে ছলনা আছে তার কাছে এই আলো নিভে যাবে। কিন্তু মনে রেখো, এই শঙ্খ কেবল তার হাতেই কাজ করে যার হৃদয়ে লোভ নেই। ইউসুফ সেই রাতেই তার ছোট্ট কারখানায় কাজ শুরু করল। শঙ্খের গুঁড়ো গলিত কাচে মেশালো। যখন লণ্ঠনটি তৈরি হলো, কারখানার ভেতরে এমন আলো ছড়িয়ে পড়ল যে পাড়া প্রতিবেশীরা দৌড়ে এলো। এমনকি ইউসুফও নিজে প্রথমবারের মতো কিছু একটা অনুভব করল। যদিও সে দেখতে পেল না, কিন্তু তার চোখে উষ্ণতা এলো, যেন আলো তার চামড়া দিয়ে প্রবেশ করছে। ইউসুফ এই বিশেষ লণ্ঠন বিনামূল্যে বন্দরের বাতিঘরে দান করে দিল। সেই রাত থেকে নূর বন্দরের বাতিঘরের আলো এতটা শক্তিশালী হলো যে দূর সমুদ্র থেকে নাবিকেরা পথ খুঁজে পেতে লাগল। জাহাজ ডুবি কমে গেল। বণিকেরা নিরাপদে বন্দরে ভিড়তে লাগল। নগরীতে ব্যবসা বাণিজ্য বাড়ল। সবাই ইউসুফের নাম জানতে লাগল, তার প্রশংসা করতে লাগল। জাবের যখন এই খবর পেল, তার বুকে হিংসার আগুন জ্বলে উঠল। সে তার এক চরকে ইউসুফের কারখানায় পাঠালো। চর ফিরে এসে জানালো, ইউসুফ একটি সামুদ্রিক শঙ্খের গুঁড়ো কাঁচে মেশায়। সেই শঙ্খ সে সমুদ্রের ধারে একটি জীবকে বাঁচিয়ে পেয়েছে। জাবেরের চোখ জ্বলে উঠল, তাহলে আমাকেও সমুদ্রের ধারে যেতে হবে। পরদিন ভোরে জাবের সমুদ্রের তীরে গেল। সে জোরে জোরে চিৎকার করল, হে সমুদ্রের জিন, আমি জাবের, নূর বন্দরের সবচেয়ে বড় ব্যবসায়ী, আমাকেও সেই শঙ্খ দাও, আমি তোমাকে সোনা দেব, রূপা দেব। কোনো উত্তর এলো না। জাবের আরও চিৎকার করল। সমুদ্র নীরব।
তখন জাবের দেখল বালিতে একটি বড় সড়ক কাঁকড়া উপরে হয়ে পড়ে আছে, পা নাড়ছে। জাবের ভাবল, নিশ্চয়ই এটাই সেই পরীক্ষা, আমাকে এটাকে বাঁচাতে হবে। কিন্তু সে কাঁকড়ার কাছে গিয়ে ঘৃণায় মুখ বিকৃত করল। তারপর নিজের পায়ের জুতো দিয়ে কাঁকড়াটিকে সমুদ্রে ফেলে দিল। এই নে, বাঁচালাম, এবার আমার শঙ্খ দাও। সমুদ্রের তলদেশ থেকে সত্যি একটি শঙ্খ ভেসে উঠল। জাবের লোভে হাত কাঁপিয়ে শঙ্খটি তুলে নিল। এবার আমি ইউসুফকে ধ্বংস করব। সেই রাতে জাবের তার বিশাল কারখানায় সেই শঙ্খের গুঁড়ো গলিত কাঁচে মেশালো। কিন্তু যেই সে লণ্ঠন তৈরি করল, কাঁচ থেকে আলো বের হলো না, বের হলো ঘন কালো ধোঁয়া। সেই কালো ধোঁয়া জাবেরের পুরো কারখানায় ছড়িয়ে পড়ল। তার সব লণ্ঠন, হাজার হাজার লণ্ঠন এক এক করে ফেটে যেতে লাগল। কাঁচের টুকরো চারিদিকে ছিটকে পড়ল। জাবের আতঙ্কে চিৎকার করে বাইরে দৌড়ে এলো। কিন্তু দুর্ভাগ্য সেখানেই থামল না। সেই কালো ধোঁয়া কারখানা ছাড়িয়ে আকাশে উঠতে লাগল। ধীরে ধীরে পুরো নূর বন্দরের ওপর এক অপ্রাকৃত অন্ধকার নেমে এলো। এমন অন্ধকার যা চাঁদ, তারা, প্রদীপ কিছুই ভেদ করতে পারে না। বাতিঘরের আলো পর্যন্ত নিভে গেল। বন্দরে তখন 7টি বিশাল বাণিজ্য তরী নোঙর করার অপেক্ষায় ছিল। অন্ধকারে তারা দিশা হারিয়ে ফেলল। প্রবাল প্রাচীরের দিকে ভেসে যেতে লাগল। যদি জাহাজগুলো ধ্বংস হয়, নগরীর অর্থনীতি ভেঙে পড়বে, শত শত নাবিক প্রাণ হারাবে। নগরবাসী আতঙ্কে রাস্তায় নেমে এলো। কেউ কেউ জাবেরের কারখানার দিকে আঙুল তুলল। জাবের লজ্জায় আর ভয়ে কাঁপছিল। তখন ইউসুফ এগিয়ে এলো। সে তার হাতে ধরেছিল সেই প্রথম লণ্ঠনটি, যেটি সে বাতিঘরে দান করেছিল। ইউসুফ বলল, আমাকে বাতিঘরে নিয়ে চলো। লোকে তাকে হাত ধরে বাতিঘরের চূড়ায় নিয়ে গেল। ইউসুফ সেখানে লণ্ঠনটি বসালো। তারপর সে মাটিতে সেজদায় গেল। ইয়া আল্লাহ, আমি তো কিছুই দেখি না, কিন্তু তুমি সব দেখো। এই নগরীর নিরীহ মানুষদের রক্ষা করো। তার দোয়া শেষ হতেই লণ্ঠন থেকে এমন তীব্র আলো বের হলো, যা সেই অপ্রাকৃত অন্ধকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। আলোর ধারা সমুদ্র পর্যন্ত পৌঁছে গেল। নাবিকেরা পথ ফিরে পেল। 7টি জাহাজই নিরাপদে বন্দরে ভিড়ল। নগরবাসী আনন্দে আল্লাহু আকবার ধ্বনি দিতে লাগল। জাহাজের প্রধান বণিক বন্দরে নেমে জানতে চাইলেন, কে এই নগরী রক্ষা করল। যখন তিনি জানলেন এক অন্ধ কাঁচ শিল্পী, তিনি বিস্মিত হয়ে ইউসুফের সামনে এলেন এবং বললেন, আমি সুলতানের বিশেষ দূত। সুলতান নিজের প্রাসাদের জন্য সারা দেশের সেরা কারিগর খুঁজছেন। তুমি আজ থেকে সুলতানের রাজকীয় কাঁচ শিল্পী। আর জাবের, সেই কালো ধোঁয়া তার চোখে ঢুকেছিল। যে অন্ধ ইউসুফকে ঘৃণা করত, সেই জাবের এখন নিজেই কিছু দেখতে পাচ্ছিল না। তার সব সম্পদ, তার কারখানা, তার হাজার হাজার লণ্ঠন সব ধ্বংস হয়ে গেছে। সে রাস্তায় বসে কাঁদছিল। ইউসুফ জাবেরের কান্না শুনতে পেল। সে নিজে এগিয়ে গেল। জাবেরের কাঁধে হাত রেখে বলল, জাবের ভাই, আমি জানি অন্ধকার কতটা কঠিন। আমি তো জন্ম থেকেই এই অন্ধকারে আছি। কিন্তু আল্লাহ আমাকে শিখিয়েছেন, চোখের আলোর চেয়ে অন্তরের আলো বড়। তুমি তওবা করো, আল্লাহ ক্ষমাশীল। জাবেরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে ইউসুফের পা ধরে ক্ষমা চাইল। ইউসুফ তাকে ক্ষমা করে দিল এবং সুলতানের দরবারে জাবেরের চিকিৎসার ব্যবস্থা করল। ধীরে ধীরে জাবেরের দৃষ্টি কিছুটা ফিরে এলো। পুরোপুরি নয়, কিন্তু যতটুকু দরকার ততটুকু। সেই থেকে জাবের একজন পরিবর্তিত মানুষ হয়ে ইউসুফের কারখানায় কাজ করতে লাগল। আর ইউসুফ, সে সুলতানের প্রাসাদে বসে সারা দেশের জন্য সেই বিশেষ লণ্ঠন তৈরি করতে লাগল। প্রতিটি মসজিদে, প্রতিটি বন্দরে, প্রতিটি পথের মোড়ে তার লণ্ঠন জ্বলত। আর মানুষ বলতো, যে নিজে আলো দেখে না, সেই পুরো দেশকে আলো দিল। নৈতিক শিক্ষা: যেই ব্যক্তির নিঃস্বার্থ হৃদয়ে আল্লাহর সৃষ্টির সেবা করে, আল্লাহ তাকে এমন মর্যাদা দেন যা লোভী মানুষ হাজার চেষ্টা করেও কিনতে পারে না। কারণ আল্লাহর নেয়ামত কেবল পরিশুদ্ধ অন্তরেই ঠাঁই পায়।